আমরা যখন দেখলাম সারা দেশে যারা ত্রাণ দিচ্ছে তারা কিন্তু আসলে ত্রাণ দিচ্ছে কিসের জন্য? তারা ত্রাণ দিচ্ছে সাময়িক সময়ের জন্য ত্রাণ দিচ্ছে। তারা কিন্তু আপনার এই ত্রাণ কিন্তু লম্বা সময় কিন্তু মানুষের খাবারের চাহিদা মেটাবে না। এই লম্বা সময় ধরে অন্ততপক্ষে ১ বছর যাতে কৃষকের খাবার নিশ্চিত হয়, কৃষকের ধান যেটা নষ্ট হয়ে গেছে সেই নষ্ট খাবারটা যাতে ঠিকমতো তারা রিকভার করতে পারে, তাদের ক্ষতিপূরণের জন্য আমরা বীজতলা রেডি করছি আজকে। এই বীজতলা থেকে চারা করে এই চারাগুলো যদি আমরা কৃষকদেরকে দেই তাহলে কৃষক কিন্তু উপকৃত হবে, এবং কৃষক উপকৃত হলে সারা দেশের আমরা সবাই উপকৃত হব। কারণ বাংলাদেশে আপনারা জানেন যদি ১ বছর খাদ্য উৎপাদন কমে যায় তাহলে কিন্তু চালের দাম অনেক বেড়ে যায়, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু আমরা চাইলেও চাল কিনতে পারি না। আমাদের কাছে পকেটে টাকা থাকলেও আমরা কিন্তু ভাত খেতে পারবো না, চাল খেতে পারবো না। আমাদের খাদ্য নিরাপত্তার জন্য অনেক বড় একটা হুমকি হবে। সেই লক্ষ্যে আমরা সবাই মিলে এই কৃষিক্ষেত্রে যারা আছে, কৃষিবিদ যারা আছি, এই বীজতলা করার পরিকল্পনা করেছি। এবং আমাদের এই আইডিয়াটা বাংলাদেশের সকল জায়গায় সকল কৃষিবিদরা, সকল কৃষি বিশ্ববিদ্যালয়, সকল কৃষি সংশ্লিষ্ট সকল স্টুডেন্টরা তারা সবাই ভালোভাবে অ্যাকসেপ্ট করে এখন তারা এই আইডিয়াটা বাস্তবায়ন করছে। আমরা আশা করি এটা কৃষকের মাঠে সরাসরি নিয়ে যাব এবং কৃষকদেরকে পরবর্তীতে আমরা সাপোর্টও দিব যে কীভাবে এই একটু যেহেতু নাবিজাত মানে লেট ভ্যারাইটি, এটা কীভাবে ফসলটা ফলাবে তারা, এবং সব কিছু পরামর্শ দিয়ে আশা করি আমরা দেশের খাদ্য নিরাপত্তায় একটা ব্যাপক ভূমিকা রাখতে পারবো। আমার দিকে তাকান। আচ্ছা, আমরা জানি যে বর্তমানে আমরা এক ধরনের বিশেষ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই খারাপ পরিস্থিতিতে আমাদের মধ্যে সবচেয়ে বেশি যারা আক্রান্ত হচ্ছে সেটা হলো আমাদের কৃষি সেক্টর। আমরা জানি আমাদের এই দেশ কৃষি সেক্টরের উপর বেস্ট করে করা। তো এই কৃষি সেক্টর সবসময় কিন্তু কৃষিবিদরা বা এসব অ্যালায়েন্স বা আমরা যারা আছি সবাই দেখে আসতেছি। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রচুর হেক্টর জমি আমাদের দেশে নষ্ট হয়েছে, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ওই অঞ্চলে। তো এর প্রেক্ষিতে আমি আশা করি আমরা যারা কৃষিবিদ আছি, যারা কৃষির সাথে সম্পর্কিত আছি বা ব্যবসা প্রতিষ্ঠানে আছি বা এনি কাইন্ড অফ স্টেক হোল্ডার, আমরা সবাই এগিয়ে আসবো যাতে কৃষি সেক্টরটাকে আবার আমরা ঘুরে দাঁড়াতে পারি, কৃষির পাশে থাকতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা এক ধরনের ছোট্ট একটি প্রজেক্ট আমাদের হাতে নিয়েছি এগ্রি অ্যালায়েন্স বাংলাদেশের মাধ্যমে। তো আমরা চাই যাতে আমরা সম্মিলিতভাবে একই ছায়াতলে এবং একই ছায়াতলে এসে যতটুকু যেখান থেকে পারা যায় বিশ্বের যেখানেই থাকি এখানের মাধ্যমে কানেক্ট হয়ে আমরা এই সংকট। এবং পাশাপাশি হচ্ছে আমাদের নোয়াখালী এবং চট্টগ্রামে বীজতলা তৈরির কাজ চলমান রয়েছে। আপনারা সবাই জানেন যে এগ্রিকালচারাল সেক্টরে একটা হিউজ তো আমরা হচ্ছে যে ক্ষতির কারণে হচ্ছে একটা খাদ্য সংকট পড়তে পারে বাংলাদেশে, সেই খাদ্য সংকট মোকাবেলার লক্ষ্যে আমাদের এগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্সের পক্ষ থেকে আজকের এই উদ্যোগ। আমাদের এই উদ্যোগে আমাদের পাশে আছেন ইউনিভার্সিটি টিচার্স এবং ইউনিভার্সিটি অ্যালামনাই, এগ্রিকালচারাল সেক্টরের বিভিন্ন কোম্পানি, স্পেশালি যদি বলতে চাই বায়োর ক্রপ সায়েন্স লিমিটেড বাংলাদেশ। তারা হচ্ছে আমাদের 500 কেজি সিড প্রোভাইড করেছে। তো সবাইকে এভাবে এগিয়ে আসার জন্য আহ্বান করছি। আমি পার্সোনালি মনে করি যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলে কোনো প্রতিকূলতা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। এবং আমরা যে নতুন আমরা যদি এক্ষেত্রে চারা রোপণ করে চারা গাছগুলো ওদেরকে বিতরণ করতে পারি কৃষকদের, সেই ক্ষেত্রে এই আমন সিজনটা আমরা কিছুটা হলেও এই ক্ষতিটা কতগুলো জেলা হচ্ছে বন্যায় কবলিত আর কি। তো এই জায়গাগুলোতে যে সংকটগুলো তৈরি হবে সেটা তো হচ্ছে মানে শুধুমাত্র যে খাদ্য সংকট এটাই কিন্তু না, এখানে কিন্তু হচ্ছে অনেক পশু পাখি আছে, যেটার জন্য আমার মনে হয় যে আমাদের ইউনিভার্সিটি যারা হচ্ছে ভেটেরিনারি বা হচ্ছে হাজবেন্ডারিতে আছে তারা হচ্ছে এই পশু পাখির যে প্রোটেকশনটা আর কি, বা এই সময়ে আসলে মানুষ যেমন হচ্ছে মারা যাচ্ছে ঠিক তেমনি তো হচ্ছে যে পশু পাখির অনেক ধরনের সমস্যা হচ্ছে আর কি। তো এই পশু পাখিদের যে নিরাপত্তাটা সেটা নিয়ে আসলে সেই ইউনিটটা কাজ করতে পারে আর কি। আর আমরা এখানে আসলে এগ্রিকালচারিস্ট হিসেবে যে ভূমিকাটা রাখছি, মানে এখানে তো আসলে খাদ্য সংকটের যে পরবর্তী সমস্যাগুলো হবে, আমরা জানি যে বন্যা পরবর্তী যে সংকটটা সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি অনেক বেশি, যেটা আমরা এখন কিন্তু বুঝতে পারছি না আর কি। তো সেই জায়গা থেকে আমরা এখন আহ্বান রাখছি যে কোম্পানিগুলো আছে বা হচ্ছে আমাদের বিভিন্ন দেশে যারা অ্যালামনাই আছে আর কি, তো তারা সবাই মিলে যাতে এই কৃষকদের আমরা সাহায্য করতে পারি, যাতে যেই সংকটটা আসলে তারা এই যে মাটি নিয়ে এখন পড়বেন এবং তাদের কাছে যে ইনপুটগুলো সেটা হচ্ছে আপনার সার হতে পারে, কীটনাশক হতে পারে, এগুলো কেনার জন্য যে পরিমাণে টাকা বা গভর্নমেন্ট থেকে যে ভর্তুকিটা আসলে দেওয়ার কথা সেই সমস্ত ব্যবস্থা কিন্তু এখন আমাদের কাছে আসলে নেই। তো এই মুহূর্তে আমরা যতটুকু পারি মানে যতজন কৃষককে আসলে সাহায্য করতে পারি, আমরা একটা মাইলফলক সেট করেছি যে আমরা যদি হচ্ছে 20 লক্ষ ফান্ড এভাবে যদি কালেক্ট করতে পারি তাহলে 1000 শিক্ষক মানে কৃষককে হচ্ছে আমরা হেল্প করতে পারবো। তো সেই জায়গা থেকে এটা আসলে যে যার জায়গা থেকে যতটুকু ভাবে পারে, এবং আপনারা জানেন যে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে কিন্তু এই সময়টা হচ্ছে পানি আস্তে আস্তে নেমে যাবে। তো পরবর্তী যেই সংকটটা সেটা খাদ্য সংকট, সেটা কিন্তু সারা দেশে সবাইকেই ভোগাবে আর কি। তো কৃষি সেক্টরটা এই জন্যই হচ্ছে যে আমার মনে হয় যে এই সময় সবারই আসলে সবার জায়গা থেকে এসে এই ধরনের উদ্যোগে আসলে কন্ট্রিবিউট করা উচিত, এবং সেটা আসলে ইন্ডিভিজুয়ালি না, অবশ্যই সামষ্টিকভাবে আর কি।